ভাই জামাল, তোমার পীরে তোমাকে 9 দণ্ড সময় দিয়েছে, 3 দণ্ড যাইতে, 3 দণ্ড আসিতে, আর 3 দণ্ড তোমার কমলের সাথে দেখা করার। বাচ্চা জামাল, এই তো আমি এসে পড়েছি। তোমাকে আমি 3 দণ্ড সময় দিলাম, আমি বাইরে অপেক্ষা করছি, তুমি তোমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করো। তবে মনে রাখো, সময় কিন্তু 6 দণ্ড, 9 দণ্ড, 3 দণ্ড যাইতে, 3 দণ্ড আসিতে, আর বাকি 3 দণ্ড তোমার স্ত্রীর সাথে মেলামেশা করতে। এর ব্যতিক্রম হলে না রাখিব রাজ্যপাট, করিব কানাকড়া, 12 বৎসর কাটাবে বলে ফানা ফানা। কমলা, 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 দ্বার খুলে দাও কমলা। দেখো, আমি তোমার স্বামী ফিরে এসেছি। কে কে এত রাতে আমার নাম ধরে ডাকছেন? কে আপনি? কমলা, আমি তোমার স্বামী কমলা। না, আমার স্বামী 12 বছরের জন্য বাণিজ্যতে গিয়েছি, 7 দিন যেতে না যেতে কিছুতেই আসতে পারে না। আপনি কে? চলে যান এখান থেকে, নইলে ভালো হবে না বলছি। দ্বার খুলো, দ্বার খুলো গো কমলা, ও কমলা, আমি তোমার স্বামী। দ্বার খুলিয়া দেখো তুমি, আইসাছি আমি গো কমলা, আইসাছি আমি।
গো কমলা ভুলা যাও না। চুপ করুন, আমার নাম ধরে ডাকার অধিকার কে আপনাকে দিয়েছে? আমি বলছি এখান থেকে আপনি যদি চলে না যান, আমার হাতের অস্ত্র দিয়ে আমি আপনাকে দুখণ্ডিত করে দেব। কমলা, বিশ্বাস করো কমলা, আমি তোমার স্বামী জামাল বাদশাহ এসেছি। ছি ছি ছি, আবার আপনি আমার নাম ধরে ডাকছেন? চলে যান এখান থেকে। তাহলে কি তুমি আমার কথা মানবে না? বলছি তো আমি দরজা খুলবো দ্বার না। খুলে দেবে না? না। ওগো দয়াল পীর গাজী কালো, তোমরা কোথায়? কমলা যে দরজা খুলছে না, এখন আমি কি করব? হক মাওলা, হক মাওলা, হক মাওলা। বাবা জামাল, তুমি বলো কেন আবার আমাদেরকে স্মরণ করেছ? ওগো দয়াল পীর গাজী কালো, এত যে ডাকলাম কমলা যে আমার ডাক শুনছে না, এমনকি দরজাও খুলে দিচ্ছে না। সে তো হয়েছে সতী নারী, সেই কারণে তো সে দরজা খুলছে না। তাই তো বলছি বাবা ভক্ত জামাল, তুমি আল্লাহ রাসূল এবং দয়াল পীর গাজী কালুর নাম নিয়ে দরজায় রাখো হাত, দেখবে দরজা এমনিতে হয়ে যাবে তুফান। ভাই গাজী, তাই যদি হয় তাহলে এক জামাল দুই জামাল হয়ে যাবে। ভাই কালো, তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। সদা সর্বদা এই ভক্ত জামালের সাথে আমি দাঁড়িয়ে থাকবো। যখনই কমলা জামালকে আক্রমণ করার চেষ্টা করব, ছায়ার মতো হয়ে আমি আমার ভক্ত জামালকে বাঁচিয়ে তুলবো। তাই তো বলছি ভক্ত জামাল, তুমি তোমার কাজ করো। না, আমার দয়াল পীর গাজী কালো বলে গেছে, আল্লাহ রাসূলের নাম নিয়ে, দয়াল পীর গাজী কালুর নাম নিয়ে দরজায় স্পর্শ করলে এমনিতেই দরজা খুলে যাবে। ওগো দয়াল পীর গাজী কালো, তুমি সহায় থেকো, আল্লাহ তাআলার নাম নিয়ে আমি দরজায় দিলাম হাত, দরজা খুলে যা। মানে তুমি? আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কমলা, ওগো, এই এত রাতে তুমি যা করেছো কমলা, তুমি যে সতী নারী তার পরীক্ষাতে তুমি যে ফার্স্ট করেছো। ওগো, তুমি তুমি কেমন করে এলে? কিসের জন্য এলে? সে যে অনেক কথা কমলা, আমি যখন নিদ্রায় শুয়েছিলাম তখন আমি স্বপ্নে দেখলাম কে যেন এসে বলল, আজকে রাত্রে যদি স্বামী স্ত্রী মিলামেশা করে তাহলে তাদের ঘরে পুত্র সন্তান হবে। পুত্র সন্তানের দুই গলে থাকবে লাল, মাথায় থাকবে চন্দ্র, আর দুই হাতে থাকবে মানিক। তাই তো দয়াল পীর গাজী কালুর হুকুমে আমি তোমার কাছে ছুটে এসেছি। ওগো, অনেক দূর থেকে এসেছো, তোমাকে যে কি খেতে দিই, ঘরে যা আছে তাই খেয়ে তুমি শুয়ে পড়বে। বসো। ঠিক আছে। আমাকে যে মানিক হংস ডাকছে? আমাকে যে ফিরে যেতে হবে। চলে যাবে? আমি দেখে আসি মানিক হংস কি বলে। মানিক হংস, মানিক হংস, জামাল, তোমাকে 9 দণ্ড সময় দেওয়া হচ্ছে। 6 দণ্ড সময় শেষ হয়ে গেছে, আর মাত্র 3 দণ্ড সময় বাকি আছে। তাড়াতাড়ি তুমি আমার পৃষ্ঠে সুহার হও। কমলা, স্বামী, আমাকে যে সময় দেওয়া হয়ে গেছিল তার মধ্যে 6 দণ্ড সময় যে অতিবাহিত হয়ে গেছে, আর 3 দণ্ড সময় রয়েছে। সেই সময়ের মধ্যে আমাকে যে ফিরে যেতে হবে। স্বামী, চলে যাবে? কেন এসেছিলে কিন্তু তুমি চলে গেলে? আমাকে কি বলবো? ঘরে দরজা ভাঙা, আমাকে তো বলুন কিনি বলবে। না না কমলা, না, তুমি আমার আম্মি জানকে বুঝিয়ে বলবে আমি এসেছিলাম। আমার কথা রাখবে? অবশ্যই। শোনো কমলা, যদি তাই না হয় তাহলে আমি যাওয়ার সময় আম্মি জানকে বলে যাব। সেই ভালো, তুমি বলে যাবে, তাহলে আম্মা জান আমাকে বিশ্বাস করবে। কেমন? আসি আমি। চলে এসো বাদশা জামাল, তাড়াতাড়ি আমার পৃষ্ঠে সুহার হও।
যাক, ভোর হয়ে এলো, একটু ঘুমিয়ে নি, তারপরে ওজনের পানি দেবো। হ্যালো কমলা, কমলা, এত বেলা হয়ে গেছে কিন্তু আমার নাস্তা কোথায়? কমলা, মালেকা, দেখে তো মা কমলা অসুস্থ কিনা, এখন উঠছে না কেন? ওমা, এ কি ঘরের দরজা ভাঙা! ভাবির মাথার চুলো এলোমেলো, কাপড়ও উলম ঝুলম হয়ে আছে। তবে কি কোনো নাগর এসেছে?